আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, রামাদান জুড়ে যারা আমাদের সাথে রয়েছেন, পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদার ভ্যালি, আমাদের সিলভার স্পন্সর SARM, আর আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। সুপ্রিয় দর্শক, রামাদান চলছে, আমরা চলছি আল্লাহ রাব্বুল আলামিনের পথে, প্রতিনিয়ত চেষ্টা করছি কিভাবে আরও বেশি রাব্বুল আলামিনের কাছে যাওয়া যায়, কিভাবে আরও বেশি রবের প্রিয় হওয়া যায়, কিভাবে আমরা এতদিন ধরে সকল ভুল কাজ করছি, পাপ করছি, সেই পাপ প্রবণতা থেকে নিজেদেরকে মুক্ত করে আরও বেশি সত্যের পথে, ভালো পথে, আমলের সালের পথে নিজেদেরকে নিবৃত্ত রাখা যায়। এই সাধনার কাছাকাছি আমরা আবার আল কোরআন থেকে নানাভাবে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের নানা বক্তব্য। আর সে সকল বক্তব্যের মধ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম। আমাদের আজকের বিষয় হলো তাপ। আর কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন গণমাধ্যমে ভীষণ জনপ্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক, তরুণ আলেমের দিন ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন তরুণ পদার্থবিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কুতুবুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকেই তাপ বিষয়কে আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আমরা নানাভাবে জেনেছি, যে কোনো কোনো বর্ণনায় জেনেছি, কোনো কোনো গবেষণাও জেনেছি যে এর শুরুটা ছিল ভীষণ উত্তপ্ত। তার মানে হলো উত্তাপ থেকে, একটা উত্তপ্ত অবস্থা থেকেই এই পৃথিবীর যাত্রা শুরু হয়েছে, প্রাণের সঞ্চার হয়েছে, তারপর ক্রমশ সেটা শীতল হয়েছে, হতে 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 আমাদের বাসযোগ্য হয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রাণের সঞ্চার করেছে, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তার মানে আমাদের জীবনের সূচনার সাথে, এই মহাবিশ্বের সূচনার সাথে কোনো না কোনোভাবে তাপ জড়িত ছিল শুরু থেকেই। আবার এখনও আমরা নানাভাবে তাপের সঙ্গে ভাগ করে জীবন চালাচ্ছি। মানে আমাদের সংসার, আমাদের সন্তান, আমাদের জীবনাচরণ, আমাদের উৎপাদন, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, সব জায়গাতেই কোনো না কোনোভাবে তাপের প্রভাব রয়েছে। আসলে তাপ ব্যাপারটা কি, কিভাবে কাজ করে, কবে থেকে তাপের সঙ্গে আমাদের এই সম্পৃক্ততা তৈরি হলো, আমরা শুরুতেই জানতে চাইবো ডক্টর মোহাম্মদ কুতুবুদ্দিন আপনার কাছে। ধন্যবাদ। তাপ আসলে আমাদের বিজ্ঞানে একটা বড় জায়গা জুড়ে আছে। তো তাপ নিয়ে বলতে গেলে আসলে অনেকগুলো ধারা আছে, আমরা হয়তো বা সবগুলো এখানে আপনাদের আলোচনায় আনতে পারবো না। আমরা সবগুলো ধারায় কম বেশি জানতে চাই স্যার। আচ্ছা, ধন্যবাদ। যেমন তাপ, পৃথিবী মহাবিশ্বের সৃষ্টির সাথে তাপের একটা সম্পর্ক আছে, কিন্তু আমরা যদি তাপের বৈজ্ঞানিক যে ইতিহাস সেটা যদি শুধু পর্যালোচনা করি, যে তাপ প্রকৃতিতে তাপের অবস্থান, তো এটা বিলিয়ন বিলিয়ন, মানে পৃথিবী আমরা যদি বলি, আমরা বিজ্ঞানে বলি বিগ ব্যাং থিওরি, তো তখন থেকেই তাপ আছে। কিন্তু আমরা আমাদের চারপাশে এখন যে তাপটা দেখি বা ব্যবহার করি, এটা শুরুটা যদি আমরা বলি যে পৃথিবীতে মানুষের যে উদ্ভব, মানুষের যে আমরা বিভিন্ন ইতিহাসে যেটা দেখি যে মানুষ হয়তোবা যখন থেকে আদিম যুগে মানুষ যখন বসবাস করত, তখন তারা তাপের সঙ্গে প্রথমে পরিচয় হওয়ার আগেই তারা প্রথমে আগুনের সাথে পরিচয় হয়েছে। তারা দেখেছে যে বিভিন্ন আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত আগুন বেরোচ্ছে, লাভা বেরোচ্ছে, যেগুলো আশেপাশের এলাকা পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আবার কখনো কখনো তারা দেখলো যে প্রচণ্ড বজ্রপাতের সময় যে অগ্নিস্ফুলিঙ্গ হয়, সেখান থেকে বনবাদারে আগুন ধরে মাইলের পর মাইল আগুনে পুড়ে যাচ্ছে এবং দাবানল হয়ে যাচ্ছে, মানুষ পুড়ে যাচ্ছে, পশু পাখি পুড়ছে এবং তারা সেখান থেকে আত্মরক্ষার থেকে পালিয়ে বেড়াচ্ছে। তো তখন তারা আগুনের আসলে দেখেছে, কিন্তু এটার ব্যবহার এবং এটা মানুষের কাজে কিভাবে লাগানো যায়, এটা নিয়ে তখন তারা ভাবতে শুরু করে, এবং যেটা আমরা বলি যে কন্ট্রোল ফায়ার। তো এইটার যে আবির্ভাব, এখন যেটা রয়্যাল সোসাইটির এক ধরনের ডেটা আছে, তারপরে আমাদের আর্কিওলজিস্ট যারা বিভিন্ন জীবাশ্ম নিয়ে গবেষণা করে, তাদের ধারণা যে প্রায় 2 মিলিয়ন ইয়ার্স আগেই মানুষ আগুনের ব্যবহার করতে শিখেছে তাদের দৈনন্দিন জীবনে। এবং তারা সেটা দেখতে পেল যে আফ্রিকার কতগুলো কেভের মধ্যে, মানে গুহার ভিতরে, তারা পোড়ানো হাড়ের কিছু নমুনা পায় বা কিছু ছাই জাতীয় জিনিস, অ্যাশ, তারা এই সমস্ত গুহায় খুঁজে পায়। এবং তারা হিসেব করে দেখে, আর্কিওলজিস্টরা, তাদের যে মেথডগুলো আছে, যেগুলো প্রায় 2 মিলিয়ন ইয়ার্স আগের।
তো তখনই মানুষ আসলে কন্ট্রোল ওয়েতে আগুন ব্যবহার করা শুরু করেছে। রাতের বেলায় আগুন জ্বালিয়ে পশু পাখি তাড়ানো বা শীতের সময় যখন খুব বেশি ঠান্ডা পড়তো এখান থেকে মানে তাপ নেওয়া, নিজেদের শরীর গরম রাখার জন্য, তখন থেকে তারা আসলে তাপের একটা ব্যবহার মানুষ শুরু করেছে। আরেকটা যেটা হয় যে আমরা বর্তমানে যে তাপের যে ব্যবহারগুলো দেখি, যে বিভিন্ন ইঞ্জিনে ব্যবহার, বা আপনি কতগুলো কথা বলেছেন যে আমাদের দৈনন্দিন জীবনে সব জায়গাতেই তাপের ব্যবহার আছে। তো তাপের এই ব্যবহারটা মানে বিশেষ করে আমরা স্টিম ইঞ্জিন যেটা বলি, যে বাষ্প ইঞ্জিন, তো সেখানে প্রথম তাপ মানুষ ব্যবহার করতে শিখেছে। এবং সেটা প্রায় 16 সেঞ্চুরিতে কিছু রেকর্ড আছে যে তাপের ব্যবহার শুরু করেছে স্টিম ইঞ্জিনের। তখন কিছু লিটারেচারে কিছু পাওয়া গেছে যে তখন স্টিম ইঞ্জিন শুরু হয়েছে। এবং 16 সেঞ্চুরিতে প্রথম যেটা হয় যে বিমট নামে একজন সায়েন্টিস্ট, ও প্রথম হচ্ছে একটা ইঞ্জিন বানায়। এবং এই ইঞ্জিনটা দিয়ে খনিতে ওরা যে কয়লা উত্তোলনে পানির ওয়াটার পাম্প দিয়ে ওই কয়লা বের করে নিয়ে আসা, তখন তারা এই ওয়াটার পাম্প, স্টিম ইঞ্জিন চালিত ওয়াটার পাম্প ব্যবহার করে। এবং 1700 সালের দিকে এসে আমাদের একজন সায়েন্টিস্ট, উনি প্রথম পিস্টন সিলিন্ডার দিয়ে একটা ইঞ্জিন বানানো যায়, যেটা একটা কম্প্যাক্ট ইঞ্জিন হবে এবং যেটা কমার্শিয়ালি যেটা প্রোডাকশন হবে এবং মানুষ ব্যবহার করবে, সেটা শুরু হয়েছে 17 সেঞ্চুরিতে এসে। এবং তখন থেকে মানে এটার কমার্শিয়াল প্রোডাকশন শুরু হয়েছে এবং কমার্শিয়ালি মানুষ স্টিম ইঞ্জিন ব্যবহার করতে শুরু করেছে। এরপরে আমরা জেমস ওয়াটের নাম জানি, যে তখন বিশদভাবে এটা ফ্যাক্টরিলাইজ মানে বড় বড় জায়গাতে তাপে শুরু হয়েছে। এবং আমরা ট্রেনের কথা জানি যে বাস রেল যে শুরু হয়েছে, রেলওয়ে প্রথম, সেটা কিন্তু এই স্টিম ইঞ্জিন দিয়েই শুরু হয়েছে। সেখানে স্টাফ মানে সেখান থেকে স্টিম তৈরি করে, স্টিমের যে প্রচণ্ড ক্ষমতা, এই ক্ষমতাটা দিয়ে তারা এই মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে রেলওয়েতে কাজ করেছে, ফ্যাক্টরিতে তখন এগুলোর ব্যবহার। একটা বিষয় যদি আমাদেরকে বলেন, সেটা হলো যে আমরা পার্থিব পৃথিবীর যে ঋতু বৈচিত্র্য আছে, সাগরের যে চলবতা আছে, বহতা আছে নদীর, সেক্ষেত্রেও কি তাপের কোনো ভূমিকা আছে কিনা? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন, এখানে আসলে তাপের বিশদ ভূমিকা রয়েছে। হ্যাঁ, খেলাটা যেমন আমরা যে একটা কালবৈশাখী হয় বা একটা সাইক্লোন হয়, টর্নেডো হয়, বা আমাদের যে আমরা প্রতিনিয়ত যে বাতাসের ফ্লো পাই, আমাদের ঋতুর যে বৈচিত্র্য, এটা আমরা ক্লাইমেটের সাথে পুরোপুরি আসলে এটা তাপ জড়িত। যে তাপের সূর্যের যে অবস্থান, আর পৃথিবী যেহেতু ঘুরছে, তো পৃথিবীটা আমরা জানি যে এটা কমপ্লিটলি স্ফেয়ার না, এবং সে যে কক্ষপথে ঘোরে সেইটাও সার্কুলার না, সেটাও একটু আমরা বলি ডিম্বাকৃতির। তো ফলে দেখা যায় যে সূর্যের সাথে পৃথিবীর বিভিন্ন তলের যে দূরত্ব, সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম। ফলে দেখা যায় যে পৃথিবী একই সময় এক একটা অঞ্চলে বেশি তাপ পাচ্ছে, এক একটা অঞ্চলে কম তাপ পাচ্ছে। ফলে আমাদের যে বায়ুমণ্ডল আছে, এ যখন তাপ নিচ্ছে, তখন বেশি তাপের অঞ্চলটা হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে, সেখানে বায়ুর একটা শূন্যতা তৈরি হয়, তখন আশেপাশের অঞ্চল থেকে বায়ু এসে ওই জায়গাটা দখল করে। এটার এই ডিফারেন্সটা যখন বেশি হয়ে যায়, তখন এটা সাইক্লোন হয়ে যায়। যখন খুবই নর্মাল থাকে, তখন আমরা খুব ব্রিজিং, যেটা খুব হালকা বাতাস অনুভব করি, কিন্তু এইটাই মাঝে মাঝে খুব বিকট হতে পারে, ভয়ঙ্কর হয়ে যেতে পারে, যেটা আমরা এখন প্রতি বছরই প্রায় 2-3টা করে সাইক্লোন ফেস করি। এটা আসলে মূলত এর পিছনে তাপেরই ভূমিকা। অনেক সুন্দর বলছেন ডক্টর কুতুবউদ্দিন। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আমাদের যে সৌরজগৎ, আমাদের বসবাস, তার কেন্দ্রে রয়েছে সূর্য। সেই সূর্যের তাপের বিকিরণ আর তাপের দৈর্ঘ্য আর দূরত্বের উপর নির্ভর করে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে কখনো বসন্ত, কখনো শীত, কখনো মানে গ্রীষ্ম, কখনো অন্য অন্য ঋতু আবর্তিত হয়ে থাকে। এবং আমাদের জীবন ধারণের ক্ষেত্রে, জীবনধারার ক্ষেত্রে এই যে নানাবিধ ঋতু বৈচিত্রিক ঘটনা ঘটে, তার পেছনেও কাজ করে, সক্রিয়ভাবে কাজ করে তাপ। তাপ নিয়ে আল কোরআন আল হাদিসে নানা বক্তব্য রয়েছে, সেই বক্তব্য শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতিতে যেতে চাই, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদার ভ্যালি, সিলভার স্পন্সর SARM, আর আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। আমরা শুনছিলাম তাপ নিয়ে বৈজ্ঞানিক কথাবার্তা, যেখান থেকে আমরা জেনেছিলাম মানুষের জন্মের আগে থেকেই, পৃথিবীরও জন্মের আগে থেকে তাপ কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছে এবং আমাদের ক্রমাগত জীবনযাত্রার ক্ষেত্রে ভূমিকা রেখেই চলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিঃসন্দেহে তাপ অভিশাপ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশাল অনুগ্রহ। আমরা একে যদি সীমিতভাবে, পরিমিতভাবে আল্লাহর নির্দেশ অনুসারে ব্যবহার করতে পারি, এ আমাদের কাজে লাগবে, আমাদের জন্য
জীবন ধারণকে সহজ করবে, কি বলছে আল কোরআন আল হাদিস জি। জানতে চাই ডক্টর রেজা আপনার কাছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। তাপের ইম্পর্টেন্স বা প্রয়োজনীয়তাটা, এটা আমি একটা শব্দ প্রথমে বলতে চাই, সেটা হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ মাত্রার বাইরে চলে গেলে কি হতে পারে, মাত্রার কম হলে কি হতে পারে। ধরে নিই যে পৃথিবীতে এখন যতটুকু পরিমিত মাত্রায় তাপ দরকার, মানে সহনীয় মাত্রা। সহনীয় মাত্রায়, সেটা যদি না থাকে তাহলে কি হবে, কি হতে পারে। তাপ শূন্য হয়ে গেলে কি হতে পারে। সারা পৃথিবী তো, স্যার তো আরও ভালো বলবেন, যে আমরা নিথর হয়ে যাব একেবারে, কারণ বরফের মতো হয়ে যাবে, তাই না? তো এই যে সূর্য থেকে যে আমরা তাপ পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, এবং সেটার একটা ব্যালেন্স, ভারসাম্যতা রেখেই তো আমাদেরকে দিচ্ছেন। এবং যখনই একটু ভারসাম্যহীনতায় চলে যায়, একটু এদিক ওদিক হয়ে যায়, তখনই কিন্তু আমাদের অসহনীয় হয়ে যায় আমাদের লাইফস্টাইল, জীবনযাত্রা। তখন আমরা তাপদাহে পতিত হই। তো দেখুন, আল্লাহ তাআলা এই যে সূর্য থেকে আমাদেরকে তাপ দিচ্ছেন, এবং সেটা যেন আমাদের সেখান থেকে যে একটা প্রোটেকশন কিভাবে রক্ষা করা যায়, সেই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সূরা আন-নাহলে ৮১তম আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা যালালান ওয়া জাআলা লাকুম মিনাল জিবাল। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই যে সৃষ্টি বস্তুর দ্বারা তিনি জিলাল মানে ছায়া দান করেছেন, ছায়া আচ্ছাদিত করেছেন। কি দিয়ে? আল্লাহ তাআলা সৃষ্টি বস্তু দিয়ে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলা লাকুম মিনাল জিবাল, এবং তিনি এই যে পাহাড়গুলি দিয়েছেন, আকনানান, যাতে তোমরা সেখানে আশ্রয় নিতে পারো, বিপদ আপদে পাহাড়ের গুহায় বা পাহাড়ের ভিতরে যে তোমরা আশ্রয় নিতে পারো। ওয়া জাআলা লাকুম সারাবিলা তাকিকুমুল হাররা, এবং আল্লাহ তাআলা এই যে তোমাদের জন্য পোশাক করে দিয়েছেন, এই যে আমরা ড্রেস পরে আছি, এটা কেন? আল্লাহ বলছেন যে তাকিকুমুল হার, তোমাদের তাপ থেকে তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। কারণ সূর্য থেকে যখন তাপ আসে সরাসরি যদি গায়ে লাগে, সেটা আমাদের জন্য হয়তো ক্ষতিকর। বিশেষ করে কমে যায় তখনও আবার মানে এটা আমাদের জন্য পোশাক দরকার হয়, আমরা তখন সেটা ইয়ে করতে পারি না, সহ্য করতে পারি না। দেখুন, মিডল ইস্টে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তো সেখানে নর্মালি টেম্পারেচার, তাপ একটু বেশি থাকে। তো সেখানের জন্য যে পোশাক যে কী গুরুত্বপূর্ণ, আপনি লক্ষ্য করে দেখবেন যে মধ্যপ্রাচ্যে জাতীয় পোশাকের মধ্যে একটা রুমাল ব্যবহার করেন। এটা ঠিক আছে, আমরা এটা তাদের জাতীয় ন্যাশনাল ড্রেস কোড বলি, কিন্তু এটাও কিন্তু সায়েন্টিফিক। কারণ কোরআন আল্লাহ তাআলা এটা বলছেন যে এই যে সূর্যের তাপ থেকে সুরক্ষার জন্য পোশাক, এই পোশাকের ব্যবস্থা করে দিলেন। কারণ এটা দিয়ে আচ্ছাদন তৈরি হলো, মানুষ কি থাকলো, সুরক্ষিত থাকলো। এবং এরপর আল্লাহ তাআলা বলছেন যে কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তুসলিমুন। মানে কতটা তাৎপর্যবহ আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে এইভাবে করে আল্লাহ তাআলা রব তোমাদের প্রতি তার অনুগ্রহের, যে অনুগ্রহের কথা আপনি বললেন, এই অনুগ্রহের পূর্ণতা দান করেছেন। এবং এটা এই জন্য যে মানুষ যাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে। এই যে আমাদেরকে তাপ দিলেন, স্যার যেটা বলতেছেন, তাপ শূন্য হলে কি হবে, তাপ বেশি হলে কি হবে, ভারসাম্যহীন হলে কি হবে, একটা পরিমিত মাত্রায় তাপ দিয়ে আমাদের জীবনযাত্রাটাকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেন, এবং তাপ থেকে বেঁচে থাকার জন্য পোশাক দিলেন, ছায়ার ব্যবস্থা করে দিলেন, গাছ দিলেন। এই সব কিছু আল্লাহ তাআলা নেয়ামা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু, এভাবে করে এই অনুগ্রহগুলি পরিপূর্ণতা দান করেছেন। আল্লাহর অনুগ্রহ দিয়ে আমাদেরকে একেবারে কমপ্লিট করে দিয়েছেন, যা দরকার সব কিছু আমরা পাই। এবং এটা এই জন্য যে আমরা সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকব। দেখুন, স্যারও বলছেন একটা কথা, যে তাপের যে উৎস বা হিস্ট্রি আলোচনা করতে গিয়ে, যে কী করে এই যে গাছের মাধ্যমে, জ্বালানির মাধ্যমে যে তাপের যে উৎস, এটাও কিন্তু কোরআন আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলছেন যে আফা রাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা যে আগুন জ্বালাও সেটা সম্পর্কে তো ভেবে দেখেছো, যে আগুনের যে তাপ, আগুন আছে কিন্তু সেটা তাপ হিসেবে ব্যবহার করা যায় না। তাহলে সেই আগুন দিয়ে আমরা কি কাজ করতে পারবো? কোনো ধরনের জ্বালানি থেকে শুরু করে আমাদের ইভেন এই যে রান্নাবান্না করার ক্ষেত্রে, যদি আগুন আল্লাহ দিলেন কিন্তু সেটা কোনো তাপ নেই, তাপহীন আগুন যদি আল্লাহ করে দিতেন, তাহলে কি হতো অবস্থাটা? আল্লাহ তাআলা এটা বলতেছেন, চিন্তা করো, ভাবো যে এই যে তোমাদেরকে আগুন দিচ্ছি, সেই সম্পর্কে তোমরা কি ভেবেছো?
আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। এরপর আল্লাহ তাআলা বলছেন এই যে গাছগুলির মাধ্যমে জ্বালানি, এই যে এর মাধ্যমে যে আগুন উৎপন্ন হচ্ছে, এটা কে সৃষ্টি করেছে? এটা তো আল্লাহই তো সৃষ্টি করেছেন। সুম নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকযিন। এটা সূরা ওয়াকিয়ার ৭১ থেকে ৭৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন সেই গাছগুলিকে তোমাদের জন্য স্মরণিকা করেছি, এটা তোমরা মনে করবে, আল্লাহকে স্মরণ করবে, এবং যারা মরুবাসী তাদের জন্য এটা সামগ্রী করেছি। এরপর দেখুন এই যে গাছের যে কাঠের ঘর্ষণের মাধ্যমে যে আগুন আগুন তৈরি করে, এটার ব্যাপারে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চমৎকারভাবে। এটা সূরা ইয়াসিন ৮০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহ বলছেন তোমরা যে সবুজ গাছ থেকে আগুন উৎপন্ন করো এবং সেখান থেকে তোমরা কি করো, অগ্নি মানে জ্বালাও, আগুন জ্বালাও। তো মরুভূমিতে একটা মার্ক নামে একটি গাছ ওখানে হয়, উৎপন্ন হয়। তো আজ থেকে ১৫০০ বছর আগে তাফসীরে এসেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ওই গাছ সম্পর্কে কেউ জানতো না, ওই গাছের পাতার ঘর্ষণের মাধ্যমে আগুন হয়ে থাকে। তো আল্লাহু আকবার। তো দেখুন এই যে আল্লাহ গাছ দিলেন, এটা নেয়ামত। গাছ থেকে কাঠ দিলেন, জ্বালানি দিলেন, সেখান থেকে আগুন দিলেন, সেখান থেকে তাপ দিলেন। এই সব কিছু কিসের জন্য? আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন। মানুষ যেন তার পৃথিবীর জীবনযাপন সুন্দরভাবে, একেবারে সাবলীলভাবে, স্বাভাবিকভাবে যাতে পরিচালনা করতে পারে, এই সব কিছু যোগান আল্লাহ তাআলা দিলেন এবং বারবার বললেন যে তোমাকে এই নেয়ামত দিয়ে ধন্য করেছেন, পূর্ণ করেছেন। সুতরাং কৃতজ্ঞ হও এবং আত্মসমর্পণ করো। তোমার কিছুই নেই, ইউ হ্যাভ নাথিং। এগুলো আমাদের কিছুই না। স্যারও যেটা বলেন এভরিথিং ইজ ন্যাচারাল রিসোর্স। এটা যদি আমাদের না থাকতো তাহলে আমরা আমাদের জীবনযাপন মানে অসম্ভব হয়ে যেত। অনেক ধন্যবাদ মোহতারাম। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত রাজি দিয়ে সাজিয়ে দিয়েছেন, সমৃদ্ধ করেছেন, পরিপূর্ণ করেছেন। এগুলো যদি আমাদেরকে অর্জন করতে হতো কোনো মানুষের পক্ষে, কোনো মানব গোষ্ঠীর পক্ষে আসলে এগুলো অর্জন করা সম্ভব হতো না। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া অসংখ্য নেয়ামতের মধ্যে তাপও যে একটা নেয়ামত, আল কোরআনের বর্ণনা থেকে আমরা সেটাই বুঝতে পারি। এ নিয়ে আমরা আরও আলোচনা শুনবো। তার আগে ছোট্ট আরেকটা বিরতি দিয়ে যেতে চাই। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোলের পাম্প ও বিজি ফুয়েল পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, সিলভার স্পন্সর SARM, আর আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। আমরা শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের এক অসংখ্য নিয়ামত রাজির মধ্যে এক শ্রেষ্ঠ নিয়ামত তাপ সম্পর্কে। আমরা তাপ যে আল্লাহর নিয়ামত তা সহজেই বুঝতে পারি যখন আমরা কারো গায়ে হাত দিই। সেই তাপ যদি অনেক বেশি আমরা মনে করি অসুস্থ, আর যখন তাপ থাকে না মানে তখন আমরা মনে করি মৃত লাশ, মানে একদম শীতল শরীর, আমরা তখন তাকে মৃত মনে করি। তার মানে তাপের ওঠা নামা, তাপের পরিমিতি বোধ, তাপ না থাকা, তিনটা পরিমাপ আমাদের রয়েছে। আমরা যদি ঠিকঠাক তাপের মধ্যে থাকি আমরা জীবিত থাকি, সুস্থ থাকি। তাপ বেড়ে গেলে আমরা অসুস্থ হয়ে যাই, আর তাপ না থাকলে আমরা মৃত্যুবরণ করি। তার মানে তাপের খেলায় আমাদের জীবন জড়িত। আর এর পাশাপাশি আমাদের চারপাশে এখন রয়েছে তাপদাহ, যা আমাদেরকে প্রতিনিয়ত আমাদের জীবনধারাকে বিঘ্নিত করছে, আমাদেরকে বিব্রত করছে। আমরা যেতে চাই আমাদের অতিথি ডক্টর মোহাম্মদ কুতুবুদ্দিন আপনার কাছে। কেন তাপদাহ তৈরি হয় আর কি প্রক্রিয়া আমরা থেকে বাঁচতে পারি, আমাদের দর্শকদের যদি ধন্যবাদ। আসলে আমরা বলছিলাম যে তাপ আসলে মানুষ কিভাবে ব্যবহার করা শুরু করলো। আমাদের যেহেতু বিজ্ঞানের ছাত্র, আমরা যখন বিজ্ঞান পড়তে যাই তখন একটা দেখা যাচ্ছে যে মানুষ এই যে হাজার হাজার মানে লাখ লাখ বছর আগে থেকে যে মানুষের উদ্ভব, তারা যে বিজ্ঞান ব্যবহার করে আসছে, অনেকে আমরা যে সায়েন্সের যে থিওরিগুলো পড়ি এগুলো ডেভেলপ করার আগেই তারা এগুলো ব্যবহার করা শুরু করে দিয়েছে। স্টিম ইঞ্জিন যখন মানে কমার্শিয়ালি তৈরি হয়েছে তখনও সায়েন্সের যে আমরা ম্যাথমেটিক্যাল থিওরিগুলো বলি তখনও তৈরি হয় না যে তাপটা কি, এটাকে আবার ডিফাইন করার একটা প্রশ্ন এসে গেল। ঠিক আছে, তাপ ব্যবহার করছি, কিন্তু তাপটা আসলে কি? তো এক সময় একজন সায়েন্টিস্ট সে বলছে যে এটা এক ধরনের ম্যাটেরিয়ালের মধ্যে এক ধরনের ফ্লুইড, যেটা আমরা যখন বার্ন করি এটা তখন বের হয়ে যায়। আবার এখানে ল্যাভেসিয়ার নামে একজন সায়েন্টিস্টের কথা আসছে, সে বলল যে না, এটা একটা ক্যালোরিক এক ধরনের ফ্লুইড। এটা যখন একটা বস্তু গরম একটা ঠান্ডা আমরা যখন পাশাপাশি রাখি তখন গরম থেকে ঠান্ডার দিকে যায়, এটা একটা ফ্লুইড।
তো এখন অবশ্যই সেটাও না, এখন আমরা বলছি যে তাপ এক ধরনের এনার্জি, তাপ যে শুধু আগুন থেকেই পাবো তাও না, আমরা যদি কোনো কিছু ঘর্ষণ করি মানে ফ্রিকশনাল ওয়ার্ক যে কাজ, এই কাজটাও দিয়েও আবার তাপ তৈরি হয়। তো এখন হচ্ছে আমাদের সায়েন্স এখন মোটামুটি এই 1850 সালের দিকে এসেই তাপ সম্পর্কিত যে সমস্ত থিওরি, ম্যাথমেটিক্যাল ডেরিভেশন এগুলো ডেভেলপ করেছে। এখন আমরা ওগুলো ব্যবহার করে আপনি যেটা বলছেন যে আমার বডিতে কেমন তাপমাত্রা থাকবে, এটা কত আছে, কত থাকলে স্বাভাবিক, এগুলো আমরা এখন হিসেব করি আমাদের থার্মোমিটারে। এটা আমরা বলে দেই যে এই পরিমাণ তাপ গেলে তার বডিতে কত টেম্পারেচার আছে সেটা আমি বুঝতে পারছি। এখন এই তাপটাকে আমরা মিটার স্কেলে নিয়ে আসতে পারছি, মানে সায়েন্টিফিক ওয়েতে মেজারমেন্টে নিয়ে এসেছি যে একটা ক্ষুদ্র তাপ সেটাকে আমরা মেজার করব। এবং সেটা করতে এসে এখন আমরা দেখলাম যে যেটা বললেন যে তাপদাহ হয়ে যাচ্ছে। এখন আমরা একটা বিষয় নিয়ে কাজ করি যেটা আমি নিজেও ব্যক্তিগতভাবে করি, যে আমরা প্রায় এখন শুনি যে গ্লোবাল ওয়ার্মিং একটা বৈশ্বিক উষ্ণতা, সারা পৃথিবী এখন এটা নিয়ে সোচ্চার এবং বাংলাদেশের মতো দেশগুলো এটা নিয়ে খুব বেশি সাফারার, যাদের হচ্ছে সমুদ্রের কাছে দেশ এবং যাদের দেশের উচ্চতা, গড় উচ্চতা সমুদ্রের হাইট থেকে খুব একটা বেশি না, তারা হচ্ছে সবচেয়ে বেশি সাফার করতেছে। তো কেন? যে আসলে সূর্য থেকে যে তাপটা আসে সব তাপটাই আসলে আমরা ব্যবহার করতে পারি না। এই তাপ খুব বড় অংশই আবার রিফ্লেক্ট করে স্পেসে চলে যায়। কিন্তু দেখা যায় যে আমাদের পৃথিবীর চারপাশে একটা বায়ুমণ্ডল রয়েছে। এই বায়ুমণ্ডলে কিছু কিছু পদার্থ আমরা বলি গ্রিন হাউস গ্যাস, এই গ্যাসগুলো থাকার কারণে এই তাপটা যখন পৃথিবীর সারফেস থেকে রিফ্লেক্ট করে মহাশূন্যে চলে যেতে চায় ফ্রি স্পেসে, তখন এই গ্যাসটা এই তাপটাকে অ্যাবজর্ব করে ফেলে, যেতে দেয় না। না দেওয়ার কারণে পৃথিবীর চারপাশে যে গ্যাসের একটা লেয়ার সে উত্তপ্ত হতে থাকে। কারণ সে মানে আপনি বিকিরণের কথা আসছে এখানে, যে এই তাপের যে একটা ওয়েভ, আমরা এখনো বলি এই ওয়েভ লেন্থটা চেঞ্জ হয়ে যায় যখন সে রিফ্লেক্ট করে, ওয়েভ লেন্থটা বেড়ে যায়, ফলে এই বায়ুমণ্ডলে অ্যাবজর্ব হয়ে যায়, বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ছে। এবং বাড়ার কারণে আমরা জানি যে আমাদের যে বরফ গলে যাচ্ছে, সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং হচ্ছে আমাদের যে নেচারের যে পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে এটা অনেকটা আমাদের কারণেই হচ্ছে। আমরা এখন বলি যে যেহেতু গ্রিন হাউস গ্যাস আমরাই এমিট করছি, তো আমাদের কারণেই বৈশ্বিক উষ্ণতা হচ্ছে এবং আমরাই সেটার কারণে আবার সাফার করছি। তো আমরা কিছুটা চেষ্টা করছি এখন যে গ্রিন হাউস গ্যাস কোথা থেকে আসে এবং তাদের কমানো। আর একটা হচ্ছে যে তাপটাকে আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে, যেমন এখানে আপনি এসি রুমে বসে আছেন, এসি ইলেকট্রিসিটিতে চলছে, এসি তাপও তো একটা এনার্জি, তো তাপ দিয়ে এসিটা চালানো যায় কিনা। আমি বর্তমানে এ ধরনেরই একটা গবেষণা করছি যে তাপকে সরাসরি মানে এ ধরনের কাজে ব্যবহার করা, যে এসি চলবে মানে আমি ঠান্ডা পাবো, কিন্তু এই ড্রাইভিং যে এনার্জি সেই এনার্জিটা ইলেকট্রিসিটি হবে না, সেটা তাপই হবে। আমরা এই মানে এই মাহফিল থেকে, আমাদের এই আয়োজন থেকে দোয়া করি, একদম মন থেকে দোয়া করি আপনার গবেষণা সফল হোক। অনেক ধন্যবাদ। তাহলে আমরা নিশ্চয়ই দেশ জাতি উপকৃত হবে, বিশ্ব উপকৃত হবে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের গবেষক ডক্টর মোহাম্মদ কুতুবুদ্দিন স্যারের সাথে। আমরা যাবো ডক্টর আপনার কাছে। জি, তাপদাহ নিয়ে স্যার কথা বলছিলেন। তাপদাহ আসলে আমাদের জন্য একটা বিপজ্জনক ব্যাপার, ভয়ানক বিপজ্জনক বিষয়, এবং আমরা এখন এটা ফেস করছি। জি, কোরআন হাদিস থেকে একটু আমাদের নসিহত করেন যেন আমরা এই প্রক্রিয়া থেকে বেঁচে থাকতে পারি। আপনি নিশ্চয়ই, আমরা এখন পত্রপত্রিকা সব জায়গায় আমরা দেখতে পাই যে এই যে আমাদের যখন গ্রীষ্মকাল বা গরম যখন আসে তখন এত তাপ তীব্রতা হয় যে আমাদের পুরো সিটিতে, নগরে এয়ার কন্ডিশনের হিরিক লেগে যায়। এটার কারণে আবার তাপ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের একটা ভারসাম্য রক্ষার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রকৃতিকে প্রকৃতির মতো করে থাকতে দিতে হবে। যদি না করি, তার মধ্যে যদি কোনো ধরনের ডিসঅর্ডার তৈরি করি, বিপর্যয় সৃষ্টি করি, ফাসাদ সৃষ্টি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা পৃথিবীতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টি করো না। এর মানে মানুষ এটা করতে পারে, এই জন্য আল্লাহ বললেন যে এটা করো না। যদি করা হয় তাহলে সেটা একটা ডিসঅর্ডার, সেটার যে দুর্ভোগ সেটা মানুষকে পোহাতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। আপনাদের দুজনকে এই আলোচনার জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলেই তাপ আমাদের জীবনের জন্য যেমন অনেক প্রয়োজন, তেমনি অতিরিক্ত তাপ আমাদের জীবন হানির জন্য কারণ হতে পারে, আমাদের জীবন হানিকর হয়ে উঠতে পারে। সেজন্য আমরা যেন আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার সব জায়গাতে সেই কাজগুলোই করি যে কাজগুলো আমার জন্য, অন্যের জন্য, বিশ্বের জন্য, প্রাণীদের জন্য, উদ্ভিদের জন্য কল্যাণকর। ইসলাম কল্যাণের কথা বলে। এই রামাদান আমাদেরকে সেই চিন্তায়, সেই ভাবনায়, সেই বোধে উদ্বুদ্ধ করুক। এই আহ্বান রেখে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।